আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি তথ্য। গত 24 ঘন্টার অভিবাসী আপডেট, জুন মাসের 20 তারিখ। আপনি নিজে জানছেন, একজন প্রবাসীকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাম্প্রতিক সময় আরও নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু, যা নিশ্চিত করেছে লিবিয়ার স্থানীয় দৈনিকগুলো, যেখানে উঠে এসেছে এই মর্মান্তিক দুটি নৌকাডুবির খবর। ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলে সাম্প্রতিক সময় অভিবাসীবাহী দুটি নৌকাডুবিতে অন্তত 60 জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম-এর এই প্রতিবেদনে উঠে এসেছে, যেটা উদ্ধারকারী দলও তথ্য এই প্রতিবেদনের সাথে ভেরিফাই করে। যেখানে আইওএম মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে। 60 জন নিখোঁজ অভিবাসীর প্রত্যেকেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অবস্থার ধারণা করা হচ্ছে। নিখোঁজদের স্বজন ও শোক সন্তপ্ত পরিবারের কথা বিবেচনা করে উদ্ধার অভিযান আরও জোরদার করার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই উদ্ধারকারী সংস্থাটি আহ্বান জানিয়েছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক অটমান বেলাবাইসি বলেন, আমরা নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার জন্য গভীর সমবেদনা জানাই। লিবিয়ার ত্রিপলিতিয়ায় আলসাব বন্দরের কাছে 12 জুন একটি নৌকাডুবি 21 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছে 6 জন, 3 জন নারী, 3 জন শিশু। বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল। 13 জুন তবরুকের পশ্চিমে প্রায় 35 কিলোমিটার দূরে দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনাটিতে মাত্র 1 জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই সময় সমুদ্রে থাকা জেলেরা তাকে উদ্ধার করেন। এর পরবর্তীতে উদ্ধারকৃত অভিবাসীর তথ্য মতে 39 জন শরণার্থী নিখোঁজ রয়েছে একই নৌকা থেকে। এর পরের 3 দিনে 3টি মরদেহ উপকূলে ভেসে আসে। 14 জুন আকিকা সৈকতে 2টি এবং 15 জুন তবরুক শহরের এলারমালা সৈকতে 1টি ভেসে আসে। সুদানি অভিবাসীদের সহায়তা তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 2025 সালের 17 জুন পর্যন্ত অন্তত 743 জন মানুষ, যেটা লিবিয়া থেকে ইতালি আসার পথে মৃত্যুবরণ করে, যা আইওএম-এর তথ্য অনুযায়ী এটার পরিসংখ্যান আরও বাড়বে, কমবে না। সেন্ট্রাল ভূমধ্যসাগর রোডটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথ হিসেবে বিবেচনা করা হয়। এই রুটে পাচারকারীদের ঝুঁকি বেড়েই চলেছে। সীমিত হয়ে আসছে উদ্ধার অভিযান এবং বিধিনিষেধ আরোপ করা হচ্ছে মানবিক কার্যক্রমে। আইওএম লিবিয়া বলছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার কর্মসূচি অভিবাসীদের ঝুঁকি কমাতে কাজ করছে। সমুদ্র থেকে মরুভূমি থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের জরুরি সহায়তা দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি অবকাঠামো এবং বিশেষায়িত সরঞ্জামের মাধ্যমে সহযোগী সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে। দর্শক, হচ্ছে এই দুটি নৌকা দুর্ঘটনা এনজি সংস্থাগুলোর প্রাথমিক তথ্য। আরও অনেক তথ্য রয়েছে যা আমরা আপনাদের সাথে শর্টকাটে প্রকাশ করলাম। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি নৌকা দুর্ঘটনা, মৃত্যু বেড়ে গেছে, তাও দেখতে পেয়েছেন। এবং রেকর্ড সংখ্যক শরণার্থী একই সময় তথাকথিত লিবিয়া ইতালি চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড তাদের উপকূল থেকে আটক করছে। যেমন এই দুটি নৌকাই লিবিয়ার উপকূলে দুর্ঘটনায় পড়লেও লিবিয়ান কোস্টগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য।